মামা ওই ফুল দিয়েছো ভালো হয়েছে, ফুলটা দুধের মধ্যে পড়ে যায় যদি পড়লে অসুবিধা নেই। তুলসী দিয়েছো একটু? আর ওনার নাম জপ করে নিবেদন করতে হবে নারায়ণ উনি। হ্যাঁ আমার গুরুদেবের দিও। আর মা লক্ষ্মী তুমি গুরুদেবের একটা মিষ্টি দাও, মা লক্ষ্মীটা মিষ্টি দাও। আর তার করাচ্ছে দাদা স্কুল মানিয়ে তো না কোথাও যাবে না সে। ও আচ্ছা আরে ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওবাড়ি। এই বাজে 9:30 ঘুম থেকে উঠলাম। কাল রাতে খেয়ে দিয়ে গল্প করতে করতে ঘুমাতে ঘুমাতে আমাদের 2:30-3টে হয়ে গেছিল। আমার চোখ দিয়ে এখনো জল কাটছে, মানে ভালো ঘুম হয়নি। ঘুম থেকে উঠলাম, বাবা বলছে বলুন আমি চুল কেটে এসেছি। বাবা চুলদারি কেটে এসছে, গুরুদেবের মন্দিরে যাবে আজকে, শ্রী গুরুদেবের আশ্রমে যাবে বাবা। তারপর ওখান থেকে গুরুদেবের মন্দিরে যাবে, আমাদের যে গুরুদেব রয়েছেন সেই গুরুদেবের মন্দিরে, অবধূত আশ্রমে। তো বাবা হচ্ছে গিয়ে বলছে আমি ঠাকুরের মালা আনতে বলে গেছি, তুই একটা মালা নিয়ে। আমার চোখ দিয়ে এখনো জল কাটছে এই যে। তো আমি এই বলছি যে তুই মালাটা নিয়ে আয়। তো একটুখানি মুখে জল দিয়ে আগে বাজার থেকে গিয়ে মালাটা নিয়ে আসি, চলো। স্নান করে এসে টাকাটা দেবে? টাকাটা দেবো, তুই যে সাথে সাথে আনবি। ঠিক আছে, বাবা স্নান করে আসুক, ততক্ষণ আমি আর মা বসে লঙ্কার কি বলে এগুলোকে, ডান্ডি, হ্যাঁ লঙ্কার বোটাগুলো ফেলে দিই। জল জল জল, আরে ভুলে গেছি এগুলো কি বল, লঙ্কা ডান্ডি বল না বোটা বলছি যে। ও মা, বাবা চোখ দিয়ে জল কাটছে মা এখনো। হ্যাঁ কাল ঘুমাতে মতো 2:30 হয়ে গেছে। আড়াইজনকে দেখো অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে আছে, ওঠার নাম নেই। কিরে মন্দিরে যাবি না? মনে কর যে একটা গাঁদা মালা ছোট আর একটা জবার মালা ছোট, এই মালা দুটো দেওয়ার পর বলবি একটা দুটো বেলপাতা দাও, আর ওখানে দুটো দানা দাও আর দুটো লাড্ডু। চাটা খুঁড়ে আপাতত এই অবস্থা, সাইড দিয়ে যেতে হবে। বাবা কটা কি আনতে বলেছে এক্স্যাক্টলি আমার মানে ভুলেই গেছি। আমি আবার ভিডিওটা অন করে দেখে নিলাম, ব্লগ বানাচ্ছিলাম তোমার খেয়াল ছিল না, তখন মাথায় ওই ব্লগের কথাই ছিল, ওইটা ঠিক শুনিনি মন দিয়ে। এখন আবার ভিডিও চালিয়ে দেখে নিলাম। এইটার কি মিষ্টি কালার করেছে, দারুণ লাগছে বাহ। আর যে একটা দুটো বেলপাতা দিয়ে দেবে ব্যাস। আখের রস খাওয়া বলে দাঁড়িয়েছি। একটা চোরকে ধরে কালকে পিটিয়েছি, এই গল্প শুনছিলাম আখের রস খেতে খেতে, আবার ভুলে গেছি কটা মিষ্টি। দুটো দানাদার, দুটো লাড্ডু। ঘুরে যাচ্ছি, মায়ের মন্দিরে এলাম প্রণাম করব বলে। বাবা এই সব ঠাকুরকে মালা পরিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছে, মা পুজোয় বসেছে। আর প্রত্যেক পূর্ণিমায় তো আমাদের ঘরে হনুমানজির সামনে হচ্ছে গিয়ে সিন্নি প্রসাদ দেওয়া হয়, লাড্ডু দেওয়া হয়, কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এই মূর্তিটা আমার এত ভালো লাগে দেখতে, আর জবা ফুলে মালা পরে না খুব সুন্দর লাগে, তাই না বলো? খুব সুন্দর লাগে। সেদিনকে দাদা ফোনও করেছিল একবার, সেদিনকে দাদা ফোন করেছিল, বলছে তোমরা কি চন্দননগরে আসছো? আমি বলছি না, শেষ মুহূর্তে ক্যান্সেল হলো। বললে কার্তিক পুজোয় এসো, অনেক বড় করে পুজো হয় বাঁশবেড়িয়াতে। বাবা শুধু বাবা এখনো বাবা গুছিয়ে দিচ্ছে, বাবার গোছানো শেষ হচ্ছে না। মনটা এইটা ধর পরে নেবা, পরে যাবে। এইটার মধ্যে বাতাস আছে, তোমার যেরাম ভালো লাগে এমনি মামা। ওই ফুল দিয়েছো ভালো হয়েছে, ফুলটা দুধের মধ্যে পড়ে যায় যদি পড়লে অসুবিধা নেই। তুলসী দিয়েছো একটু? আর ওনার নাম জপ করে নিবেদন করতে হবে নারায়ণ উনি। হ্যাঁ আমার গুরুদেবের দিও। আর মা লক্ষ্মী তুমি গুরুদেবের একটা মিষ্টি দাও, মা লক্ষ্মীটা মিষ্টি দাও। আর গোবিন্দের কলা দাও, গুরুদেবের মিষ্টি দাও। তো ওই তো কাটালি কলা আনছি, এটা তো জানতাম না। গুরুদেবের আমার মিষ্টি দেবা, আর একটা মিষ্টি মা লক্ষ্মীকে দেবা, আর কলা গোবিন্দ। বাবাই গুরুদেবের মন্দিরে যায় বলে রেডি হয়ে এই রওনা দেওয়া শুরু করেছিল। তবে
বাবা যাচ্ছে এখন দোকানে। ভিডিও এডিট করা বাকি ছিল, আমি ভেবেছিলাম যে যেতে পারবো কিনা, বাবা যে টাইমে যাবে, মানে বাবা 12:30 দিকে বেরোনোর কথা ছিল, তাই বললাম যে আমার হয়ে গেছে, তাহলে আমি চলে যাই, তুমি আধ ঘন্টা ওয়েট করো। বাবা বলছে আমি তো আর ঘরে থাকবো না, আমি দোকানে যাই, আমার কিছু কাজ আছে, মাল ঠাল রেখে আসি। বাবা বসবে না, বলছে রেখে আসি, তো ততক্ষণ রেডি হয়েছে, আমি স্নান টান করবো। আর নখ কাটবো বলে কাটাও হচ্ছে না, একটু বড় হয়ে গেছে, স্নান টান করবো, নখ টোক কাটবো, রেডি হবো। আমি তো গুরুদেবের মন্দিরে যাচ্ছি, শ্রী গুরুদেবের আশ্রমে যাবো, তারপর বাবা তো ওখান থেকে আবার মধ্যমগ্রামে যাবো, ওটা আমি কালকে যেতে পারি, ইচ্ছা আছে। এদিকে মা তো রান্নায় বসিয়েছে শুক্তো, প্রথম তরকারি, অনেক কিছু দিয়েছো, তোরকে শুক্তোই বলে। মিষ্টি আলুটাকে আগে হচ্ছে বলছে কি করছো, একটু নরম করে নিচ্ছে, ভেজে মজিয়ে নিচ্ছে। আলু আর মিষ্টি কুমড়া, বেগুন আর মিষ্টি আলু একটা তরকারি তো নিরামিষ ভালো হয়েছে। বোনও মন্দিরে যাবে, মা একাই থাকবে আজকে, তাই বোন পরে যাবে বিকালের দিকে, 4টের দিকে। ও বিকেলে ভাত খেয়ে যায় ও মা আমি স্নান করতে যাবো, কিন্তু খাবার জল শেষ। আমার টাকার একটা বাজি এখনো কিছু আছে, তারাবাতি, ফুলঝুরি, চটপটি। বাইরে এসে ভাবলাম জলটা নিয়ে আসি, দেখি যে সাইকেল নিয়ে বাবা চলে গেছে। তো যাই হোক, আগে স্নানটা করে আসি, তারপরে বাবা যখন আসবে এক দৌড়ে জলটা এনে তারপরে যাওয়া যাবে, দেরি করে লাভ। নতুন বালতি কোথায়? নতুন বালতি ঘরে। যে বালতিটা দে, এইগুলো নিয়ে যা, জল আন না আগে। বাবা দারোগা, আমি ওই নতুন বালতিটা আমার লাগবে, তুই এইগুলো আগে জল নিয়ে স্নান করে চলে একেবারে। সকালে ব্রাশও করা হয়নি, রাতে ব্রাশ করে নিয়েছি, সকালে মুখ হাত ধুয়ে পড়াতে বসি, আজকে অনেক দেরি হয়ে গেছে। বাবা চলে আসে, আগে স্নানটা না করলে বকা খাবো। এর মধ্যে জেসিবি দাঁড়িয়ে আছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতে ভালো লাগছে। এবং খেলনা গাড়ি কত দেখেছি। 1:30 বাজে, বাবা চলে এসছে, বাবা রেডি হচ্ছে, আমি স্নান টান করে চলে এসেছি। তবে দৌড়ে গিয়ে জলটা নিয়ে আসি, নাহলে আবার বললে তো তারা আবার দিচ্ছি করে, মানে বাড়িতেও দিয়ে যায় 20 টাকা নেয়, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। আমাকে বলছে তোর হয় না, তোর হয় না। বাবা সবে রেডি হলো, আবার চা বসিয়েছে, এদিকে আমার নামে দোষ দিয়েছে, মানে আমার নামে দোষ দেবে, দেরি হলে ওটা ধরে রেখেছে। আবার দেরি হলে আমি উনি দেরি করে। হ্যাঁ, তো এখন চা করছে, আমার দোষ? তোর হয় না, তুই চাটা খাইতে, চা খাইতে না। বলো মা, আমি জল বলো মা, তুমি গেঞ্জি আর প্যান্ট পরে রেডি হয়ে গেছি, কিন্তু কোথাও যাওয়ার সময় প্রত্যেকবার আমি বেলটা খুঁজে পাই না, এখন বেলটা খুঁজতে হচ্ছে। কোথায় কোথায় রেখেছো? বাবাই রেখেছে। আমার জন্য করনি? বলো, আমি সকালে চাও খাইতে পারিনি আজকে। কি না, সেটা আমি কাঁঠালি কলা খাবো। বেল্ট কোথায় বলো তো? আমার জিনিস আমি খুঁজলে কষ্ট পাই, আমার জিনিস আমি সাবধানে রাখি। বেল্টটা না হলে প্যান্টটা যাওয়ার সময় অনেক ঝামেলা হয়। পরে এই জায়গাটা পেয়েছি, দেখো সকাল থেকে এই বসলাম, কিচ্ছু খাইনি, কাঁঠালি কলা খাই। এটা আমার দোকানে, বুঝলাম, আমি যাচ্ছি, বাবা যাচ্ছে, বোনও যাচ্ছে। মায়ের জন্য সবসময় কোথাও গেলে খুব কষ্ট হয় এটা, মানে এবার গাড়ি ভাড়া বা উবের করে আমরা যদি যাইও, খরচা যদি একটু বেশি লাগে, কিন্তু রিক্স হয়। মা গেলে বাইরে অনেক সময় অসুস্থ হয়ে পারে, যেমন ভোট দিদিকে অসুস্থ হয়ে পড়েছিল, রেশনের সময় মা অস্থির লাগছিল, বাইরে অনেকটা জানি তো রাস্তাঘাটে, যখন ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে খুব অসুবিধা হয়। এর মধ্যে আজকে অনেক ভিড় হবে, মা সুস্থ থাকলে কোথাও গেলে হচ্ছে এটাই একটা কষ্ট হয়। দুটো ম্যাগি, দুটো বিস্কুট আর দুটো লজেন্স, ওই যে চকলেট গুলো, হ্যাঁ দিয়ে দিয়েছে। দুটো মন্দিরের বাচ্চাটার জন্য আমরা ম্যাগি, চকলেট সব নিয়ে নিয়েছি, একটা বাচ্চা আছে। সেবার আমরা রওনা দেবো, অলমোস্ট 2টো বেজেই গেছে। চলো ও মা, সাবধানে থেকো। মাথা ধুয়ে এসছে রানী সবে। চার্জার নিয়ে ওখানে চার্জ দেওয়ার আজকে কোনো ইয়ে নেই, না তাও সাথে থাক, যদি পাই সবসময় আশায় থাকতে। না না, তোমার ব্যাগে থাকবে তো। এই আমি জল এনে দিয়ে গেছি রানী, রানী জল ঠল খেয়ে মাকে জল ভরে দিয়ে যাবি যদি জল টল খাস, ঠিক আছে? তুই কটায় বেরোবি? আমি দেরি আছে, 3টে যাব। আচ্ছা 4টে বেরো, চলো। বাবা তো অটোতে উঠবেই না, আমরা যাচ্ছি হেঁটে। টাকার ব্যাগটা নিতে ভুলে গেছি, টাকার ব্যাগটা দে তো, টাকার ব্যাগটা দে। বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাট নাকতলা মিনি নেই। নাকতলা মিনি ছাড়া
তাহলে আমাদের অটো করে যেতে হবে, কারণ দেরিও হয়ে যাচ্ছে। বাবা আবার ওখান থেকে মধ্যমগ্রামে যাবে গুরুদেবের মন্দির। বাজারে চারিদিকে কার্তিক ঠাকুর চোখে পড়ছে। এবারে কিছুটা হেঁটে যেতে হবে, তারপরে আর একটা অটো ধরলেই গুরুদেবের মন্দিরের সামনে পুরো। দিকে যাচ্ছ কেন? আসতে দেখে তাড়াহুড়া করো না বাবা, তাড়াহুড়া করো না। দেরি যদি হয়ে থাকে তো হোক, দাঁড়াও। তাড়াহুড়া করছে, আমি বলছি আমি বুঝি, আমি কি বোকা? বলছে কলকাতায় লোকজন এরকমই চলে, তাড়াহুড়া করতে গিয়ে গাড়ি আসছে, আমার তো ভয় লাগছে। যাই হোক চলো, দেরি হয়ে গেছে, ওই জন্য বাসের জন্য ওয়েট করিনি, অটো করেই যাবো। পেয়ে গেছি আমরা রাস্তায় যাওয়ার পথে। ওঠো, বললাম না পেয়ে যেতে পারি, খেয়াল রাখবে। ও অত সামনে বসো না, তো মাঝামাঝি বসি বাবা, মাঝামাঝি বসি। আসো এখানে বসো, আমার পাশে বসো, ফাঁকা বাস। বললাম না পেয়ে যাবো, ভাগ্য ভালো থাকলে। মানে আমি বাবাকে বলছিলাম, বলার 1-2 মিনিট পরই দেখি বাস যাচ্ছে। আমরা যাচ্ছি সোজা নাকতলা, আর এই ডান দিকে এটা হচ্ছে কি এন্ড্রুস কলেজ, একটু এগোলি 5-10 মিনিট, 10 মিনিট না 5 মিনিট। আমার তো একটু দেরি হয়ে গেছিলো, তারাও ছিল, তাড়াতাড়ি ওখানে যাবো। বাসটা থেমে গেছে, তো বললো আর কিছুটা পরে ছাড়বে। অটো স্ট্যান্ডের সামনে এসেই থেমেছে, এখন নামলে সেই পুরো ভাড়াটা দিতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। বলছে যে উনি বলছে টিকিট দিতে এসছে, বলছে 10 টাকা করে ভাড়া। জাস্ট আমরা হয়তো কি 50 মিটারও আসিনি, এখন বেকার বসে আছি। বাবার থেকে মন খারাপ। 10 মিনিট মতো দাঁড়ানোর পর এই বাস ছেড়েছে, তাও খুব একটা লোক ওঠেনি, এই 4-5 জন। এই গাড়িগুলো বেশ ভালো লাগে। অনেকে গুরুদেবের মন্দির থেকে বাড়িও ফিরছে, দেখেই বোঝা যাচ্ছে। আমরা অনেকটা লেট করেছি, আর আসার সময় একটু লেট হয়েছে ঠিক আছে, কিন্তু তাও আবার সকালের দিকে আসতে ভালো হতো। শ্রী গুরুদেবের মন্দিরের বিশাল গেটে রাস্তার উপর থেকেই আর কি অনেকেও যাচ্ছে, যদিও এখন এই মিষ্টি কিনছে যারা, তারা মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছে। এখানে জলছত্রের ব্যবস্থা করা হয়েছিল, বাবাও মিষ্টি কিনবে। বাবাকে আগে দিয়ে দিতে বলছে, যার কাছে খুচরো আছে তাকে আগে দেবো, আগেই পেয়ে গেছে। অনেক লোক বাবা পরেও আসে, বলে আরো বিকালের দিকে রানীরাই তো পরে আসছে, অনেক লোক তাড়াতাড়ি এসে। হ্যাঁ আমি টিউশন পাবো। এই দেওয়ালগুলো এখানে দেখতে ভালো লাগে, পুরো কলকাতার সমস্ত জিনিস ঐতিহ্যগুলোকে এখানে এঁকে রাখা হয়েছে। প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে হাওড়া ব্রিজ, রিক্সা, হাতে টানা, দারুণ লাগে দেখতে। এমনি সময় রাস্তার এত দূর থেকে এত লোকজন থাকে না, এখন তো গুরুদেবের মন্দির আজকে উৎসব, ওর জন্য দুধারে দোকান বসেছে, প্রচুর লোকজন, দারুণ অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগছে, খুব সুন্দর। আজকে গুরুদেবের হচ্ছে গিয়ে শ্রী গুরুদেবের আবির্ভাব দিবস, তো ওই উপলক্ষেই একটা বড় উৎসব হচ্ছে আর কি মন্দিরে, ভালো লাগছে বেশ। রাস্তার দুধারে দোকান দেখে ভালো লাগছে, লোকজন, অন্যরকম পরিবেশ আর কি, মেলা বলা যায়। এই আসনগুলো কত করে? 10 টাকা। ব্যাস, এই গেট শুরু হচ্ছে, বিশাল ভিড় চোখে পড়ছে। আজকে উপচে পড়া ভিড় হবে স্বাভাবিক, দোকানেই অতটা অবধি ব্যারিকেড দেওয়া রয়েছে। অনেক লোক, প্রচুর লোকের সমাগম আজকে হবে, এটাই তো স্বাভাবিক। লাইন দেখো ও বাবা, কিসের লাইন বাবা এটা? গুরুদেবকে দর্শন করার লাইন। এই যে মেন গেট খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, গেট বন্ধ, ব্যাপারটা বুঝলাম না। এখানে স্ক্রিনে দেখাও যাচ্ছে ভিতরে যে যা লাইভ সব এখানে দেখা যাচ্ছে, গুরুদেবের যে আচার অনুষ্ঠান রীতিনীতি যা হচ্ছে
সব এখানে দেখাচ্ছে স্ক্রিনে। বাবা লাইন দিতে চলে গেছে, মানে একেবারে এত লোক কি করে ভিতরে ঢুকতে অ্যালাউ করবে, মানে সম্ভব না, প্রচুর লোক, হাজারে হাজারে লোক। কোন লাইনে দাঁড়াবো আমরা? বাবা তুমি আর মধ্যমগ্রামে যেতে পারে বলে মনে হয় না, 6টার সময় যা লাইন। এই যে ভিতরে আরতি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সব কিন্তু স্ক্রিনে বাইরে দেখানোর ব্যবস্থা রয়েছে, কারণ যারা এই মুহূর্তগুলো দেখতে চায় অথচ বাইরে রয়েছে তারা তো দেখতে পারবে এখান থেকে। রাস্তার দুধারে সব ধরনের দোকান রয়েছে, খাবার দোকান থেকে শুরু করে মেলা, সব নিরামিষ। অনেক বিশাল লাইন তো গো বাবা, রাস্তার দুধারে সব খাবারের দোকানের প্রস্তুতি চলছে। এ কি কত লাইন, আমি জীবনেও এরকম দেখিনি, ফার্স্ট টাইম এসছে এরকম উৎসবের দিন। বিশাল লাইন, সকাল সকাল লাস্ট আমি লাইন দিতে হবে। এই যে লাইনটায় আমরা যাচ্ছি শেষের দিকে, প্রায় 1000 কাছাকাছি হবে লাইনে রয়েছে। কোথায় লাইন আমি এখনো দেখতে পাচ্ছি না, ডান দিকে বেরিয়ে গেছে কিনা কে জানে, রাস্তা দুদিকে দুটো আছে। এই লাইনের শেষে আসলাম, বিশাল লাইন। দাঁড়া, বাবা লাইনই দাঁড়িয়ে আছে, আমি একটু এসে সামনের দিকটা ঘুরে দেখতে আর কি। এই যে বেগুনি 7 টাকা পিস, আলুর চাপও 7 টাকা। বলছি 2টো বেগুনি দেবেন তো। মোমো বিক্রি হচ্ছে, সব ভেজ। সবাই দেখছেন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকে খাচ্ছেও, আর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে, খিদে পাবে স্বাভাবিক। অনেক অনেক দূর থেকে অনেক আগে এসছে, লাইনে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো দাঁড়াচ্ছে, তার বেশিও হতে পারে। দারুণ খেতে লাগছে গরম গরম। বেগুনি খাও কেন? নিরামিষ সবাই খাচ্ছে। তোমার জন্য নিয়ে আসলাম একটা। হ্যাঁ, বাবা একদম অন্য ধরনের মানুষ, বলছে গুরুদেব মন্দিরে যাবো, প্রণাম করবো, মুখ হেঁটো করবো না, ওনাকে প্রণাম করে প্রসাদ নেবো, তারপর আমি যা কিছু বাইরে খাবো। শুধু চা খেয়েছে সকাল দিয়ে, আমার খুব খিদে পেয়েছে, সবাই খাচ্ছে, আমি কম বেশি দেখলাম, নিরামিষ আমি খেলাম। বাবা করলাম, বাবা তুমি চা খাও একটু। বাবাই চাই খায়, সকালেও খেয়েছে 2বার, এখন এই লাল চা লেবু দিয়ে, চা ছাড়া কিছু খাবে না। বাবা একটু এখানে বসেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছে, পা ব্যথা করছে হয়তো। সবাই কম বেশি টুকটাক এখানে সেখানে বসেছে, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে আর কি, 1.5-2 ঘন্টা এরকম মেবি, কারণ আমরাই 1 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি লাইনে। মেয়ে করছে আস্তে আস্তে, এই যে আমার আর দাঁড়াতে ইচ্ছা করছে না, যদি পাঁচিলের উপরে চলে এসেছি, বসেছি আপাতত, একটু কোমর ধরে যাচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সবাই কম বেশি মাঝে মাঝে একটু একটু গিয়ে বসছে কোথাও না কোথাও। মোটামুটি 1.5-2 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা একদম সামনে এসেছি। এর পরের বার যখন ভিতরে লোক ছাড়বে ভিতরে যাওয়ার জন্য, তখন আমরা ভিতরে প্রবেশ করবো। 5টা বাজে অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভগবানের শুভ 133তম আবির্ভাব উৎসব কি? শ্রী গুরু ভগবানের শুভ 133তম আবির্ভাব উৎসব কি? মায়েরা একটু যদি সম্ভব হয় উলুধ্বনি নিয়ে গুরু ভগবান নাম সংকীর্তনের মধ্যে থেকে বিষ্ণু মন্দির থেকে ধীরে ধীরে ঘুরছেন। বড় হল ঘরেই সবাই গুরুদেবের ভোগ প্রসাদ গ্রহণ করছে, আর আমরা এখনো গুরুদেবকে দর্শন করার যে লাইন, সেই লাইনে রয়েছে। গেটটা খুব সুন্দর সাজিয়েছে। গুরুদেবকে দর্শন করে তারপরে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করবো। কোমর ধরে গেছে, আমার ফোনের চার্জও নেই, বেশি চার্জ দিয়ে আনিও নি, সেই কখন লাইনে দাঁড়িয়ে হয়ে গেছে যে আমরা গুরুদেবকে দর্শন করতে পারবো এবারে, কিন্তু বললো যে এই লাইনটা আবার এদিকে ঘুরে গেছে, এদিক থেকে ঘুরে আবার যেতে হবে, ঘুরেই যাচ্ছি আমরা। 5:40 অবশেষে গুরুদেবের দর্শন পেলাম, অপূর্ব সুন্দর লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার ফোনে 1% চার্জ, এবার বন্ধ হয়ে যাবে। এই গুরুদেবের ভোগ প্রসাদ গ্রহণ করে হাত মুখ ধুলাম, আর এখানে এত বড় বড় ডেকচি গামলায় ভোগ প্রসাদ বিতরণ চলছে, তো মানে ফার্স্ট টাইম দেখলাম আমি, আর দেখে অবাক, কারণ অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, মানে দুর্দান্ত। কালকের যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের জন্য আজকে থেকে এই যে সব জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। এখানে নারকেল করানো হচ্ছে লাইন দিয়ে পরপর। কালকে যে উৎসবটা রয়েছে সেটার নামও আমি জিজ্ঞেস করলাম, কচু বাটা। কালকে উৎসব রয়েছে, আজকে তো খিচুড়ি প্রসাদ দিল, কালকে হচ্ছে গিয়ে কচু বাটা রয়েছে, তার জন্য পিছনে নারকেল করানো হচ্ছে লাইন দিয়ে পরপর, আর তরকারি ডাল যা যা হয় সব প্রসাদ কালকে আর কি দেওয়া হয়। বাবা বলছে বৃক্ষটার এখানে জন্ম নিয়ে জীবন সার্থক, কি সুন্দর কাপড় পরিয়ে রেখেছে, আলাদাই পরিবেশ। তোমাদের দেখছি গামলাগুলো দেখাই একবার। এই জায়গাটা থেকে বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে এই বড় বড় দেখছি গামলা, এরকম খুন্তি ডাবু, এগুলোতে এরকম ভোগ প্রসাদ বিতরণ চলছে।
আর যেখানে রান্নার জায়গাটা, আমার তো ফোনটা সুইচ অফ হয়ে গেছিল, চার্জ ছিল এখানে, যে বড় বড় কড়াইতে রান্না হচ্ছে তোমাদের একবার দেখা। এখানে হচ্ছে সব ভোগ প্রসাদের আয়োজন চলছে, বড় বড় সব উনুন, আর কত বড় বড় কড়াই, কি দারুণ লাগছে দেখতে, দুর্দান্ত লাগছে। ওইখানটা হচ্ছে গিয়ে 4-5 জন মিলে বড় বড় সে খুন্তি দিয়ে ভোগ প্রসাদ প্রস্তুতি চলছে আর কি। পুরোটা ঘুরে দেখলাম, দারুণ একটা পরিবেশ। এবারে বাড়ির দিকে রওনা দিতে হবে, 6:30 বাজে। আমার টিউশন পড়ানো রয়েছে, তবে আজকে 7:30 দিয়ে যাবো আর কি। এখানটা হচ্ছে গিয়ে জুতো নেওয়ার লাইন, কি বিশাল ভিড় দিয়েছে জুতো সংগ্রহ করার লাইনে। আমরা জুতো এইখানে রেখেছিলাম, এই যে এই জায়গাটা। তো লাইন প্রায় কমে গেছে, মানে ওই শেষ রাস্তা অব্দি ছিল। কথা বলে নিচ্ছি, ওরা ঢুকে গেছে মন্দির ভিতরে, চেনা জানা ছিল। ঠিক আছে, তুমি চলো। দিদি শ্বশুর বাড়িতে, ওনারা তো সবাই দিদিও এই গুরুদেবের দীক্ষিত, তো দায়িত্বে রয়েছেন অনেকেই আর কি। তো ওই জন্য দিদি বোন ওরা ভিতরে ঢুকে গেছে তাড়াতাড়ি আর কি। মন্দিরের চূড়া যেখানে গুরুদেব রয়েছেন, কি অপূর্ব লাগছে। আমরা এই মেন রোডের কাছে চলে এসেছি, এবার বাসের জন্য অপেক্ষা। তারপর আমি যাবো টিউশন পড়াতে, আর বাবা কি করে মধ্যমগ্রাম যাবে কিনা এখনো বলতে পারছে না। এটা ভাল লাগছে, বেশ কি সুন্দর কালার। বাবা এখনো কনফিউশনে রয়েছে, যাবে কি যাবে না, না কালকে সকালে যাবে, কি করবে। ওই তো বাস আসছে, বাস আসছে, ঠিক আছে। আরে এখানে আসবে, আসছে বাইক আসছে, কিন্তু দেখো কথা শোনে না আমার, তার করাচ্ছে। এটা যাবে না, নেমে যাও নেমে যাও, দাঁড়াও দাঁড়াও নাও। এই বাসটা যাবে না, এখানেই থামবে। তো নেমে গেলাম, আরো একটা বাস আসছে, দেখি যাবে না মনে হচ্ছে। কাকু যাবে গড়িয়া? যাবে না। নবদুর্গার কাছে এসে অটোতে উঠতে হয়নি, বাস পেয়ে গেছি, বাসে উঠে গেছি। স্ট্যান্ডে এসেছি শান্তনুকে পড়াতে যাবো বলে। 9:52 পুরী বাড়ি ফিরছি, বেশ ঠান্ডা লাগছে। আর অটোর জন্য ওয়েট করিনি, কারণ এই সময় না অটো ভর্তি হয়ে আসে। যেতে যেতে যদি অটো আসে নিয়ে নাও না, নিউ গড়িয়ার কাছ থেকে অটো পাওয়া যায়। নিউ গড়িয়া অবধি হেঁটে চলে এসেছি, এখন অবধি শুধু একটাই অটো গেছে, ফুল। ওই জন্যই দাঁড়ায় নেম, জানি এই টাইমটা ফুল আসবে। 7:25 বাজে এই ঘরে ঢুকলাম। নিউ গড়িয়া থেকে, ওখান থেকে হেঁটে এসেছি গড়িয়া অব্দি, কারণ ওখান থেকে অতটা খুব একটা ডিস্টেন্স না। নিউ গড়িয়া অব্দি যখন হেঁটে এসেছি, তার মধ্যে ইন্ডিয়ার খেলা চলছিল। তিলক বর্মা, সঞ্জু স্যামসন যা খেললো, মানে এক বছরে 3টে 100 সঞ্জু স্যামসনের রেকর্ড। আর তার মধ্যে আবার পরপর 2টো কোনো ভারতীয় ব্যাটসম্যান 100, এটাও 2টো রেকর্ড দুজনে করলো আর কি, যে পরপর 2টো ইনিংসে 100। গড়িয়া থেকে অটো করে এসেছি, এবার হাত মুখ ধোবো, ফ্রেশ হবো। আর মা এই দেখলাম এসে প্রসাদ খেতে বসেছে, আর মায়ের জন্য এই যে আমি ভোগ প্রসাদ নিয়ে এসেছি। মা এখন, আমি আসার পরে মা দেখলাম খেতে বসেছে। বাবার গুরুদেবের মন্দিরে যায়নি, বাবা কালকে সকালে যাবে, হয়তো না যাবেই কালকে সকালে। আর কালকে গুরুদেবের মন্দিরে উৎসব রয়েছে, কচু বাটা, জিজ্ঞাসা করলাম কত নারকেল কোড়াচ্ছে, আর সবজি হবে, ডাল হবে। যদি পারি আমি একবার ঘুরে আসবো, আমার খুব ইচ্ছা, আমার বেশ ভালো লাগলো আজকে, দারুণ লাগলো। তোমরা কারা কারা আছে গিয়েছো জানিও কমেন্টে। সো ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি, হাত মুখ দিয়ে অল্প কটা ভাত খাবো আর কি, ওই তরকারি হয়েছে সকালে ওটা দিয়ে। সো ভ্লগটা শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার একটু সাবস্ক্রাইব করে দিও। আর কাল তো কার্তিক পুজো, কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে একটু জানিও। সো ভ্লগটা শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, দেবাইতে প্রথমবার একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আমার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, কি সুন্দর দেওয়ালের গাছ।